সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকালে সুন্দর রোদ উঠছে। এখন বাজে ঘড়িতে ওই সকাল 7:30 থেকে একটু বেশি। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এই নতুন গাছটা কেমন সুন্দর ফুল ফুটেছে। তো আজকে ফার্স্ট টাইম ফুল ফুটেছে এবং কুড়িও এসছে বেশ কয়েকটা। এত ভালো লাগছে না মনটা, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ভীষণ ভালো লাগছে। আর এদিকে এই পুরনো গাছটা যেটা ছিল সেটাতেও না বেশ কয়েকটা দিন ধরে ফুল ফুটছে। তার কারণ হচ্ছে এখন একটু একটু গরমের ভাব পড়েছে তো, আর রোদটাও ভীষণ সুন্দর ঝলমলে উঠছে। তো যে কারণে ফুলটা ফুটছে আর মনটাও আমার ভীষণ ভালো লাগছে। সকালে এই একবার মানে ঘুম থেকে উঠেই এক ঝলক এদেরকে দেখলেই না মনটা এক নিমেষে ভীষণ ভালো হয়ে যায়। এত ভালো লাগে মনটা, ভীষণ ভালো লাগে। তারপর সকালের একটু ওই এনার্জি নিয়ে নিয়েছি আমার বন্ধুগুলোর সাথে কথা বলে দেখা করে। তো এখন চলে এসেছি ঘরের কাজকর্ম, ঘরের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিচ্ছি। ঘরের বিছানা সকালে যদি না গোছায়, পরিষ্কার পরিচ্ছন্ন না করে, আমার নিজের মনটা কীরকম একটা যেন লাগে। তো সকাল থেকে আমার কাজই চলে, এগুলোই আর কি করতেই থাকি। মানে সেই সকাল 6টা থেকে উঠে, সকাল 6টার থেকেও আগে উঠতে হয়, এখন 6টা থেকেই উঠছি। 6টা থেকে উঠে সেই দুপুর পর্যন্ত কিভাবে নন স্টপ যে কাজ করি সে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত মানে বসে থাকার মতো সময় পাই না, কন্টিনিউ করতেই থাকি। তবে গিয়েই কিন্তু এত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি। মেয়ে এখন স্কুলে চলে গেছে। মেয়ের তো এখন এক্সাম মানে শুরু আর কি, আজ থেকে এক্সাম চলছে। তো সেই কারণে আজ থেকে চলছে মানে আজ থেকে মেন সাবজেক্ট। তো এক্সাম তো বেশ কয়েকটা দিন আগে থেকেই শুরু হয়েছে। আজকে মেন সাবজেক্ট আছে। জানি না এখন কি পরিস্থিতি এখন হবে। বেশ মনটা খারাপ এবং টেনশনে রয়েছি। মন খারাপ বলতে বেশ প্রেশারে রয়েছি। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো তো হয়ে গেছে। এখন চলে এসেছি এবার রান্নাঘরে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আজকে টমেটোর চাটনিটা আগে করে নিচ্ছি। আজকে রান্না বিশেষ কিছু নেই, তার কারণ একটাই, গতকাল মাংস করেছিলাম, সেই চিকেনটা অনেকটা পরিমাণে আছে। আর সেই কারণে আর কি করব ভেবে পাচ্ছি না। তো দেখা যায় কতটুকু কি করতে পারি। বিশেষ কিছু করব না, একটু ভাজাভুজি বা শাক টাক করবো, আর এই চাটনিটা করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু অলরেডি ফুটছে। তো সকাল থেকে যে কিভাবে হিমশিম খেয়ে যায় কাজকর্ম করতে, মানে কি বলবো। আর এদিকে তোমাদের দাদাভাই এসছে নিয়ে এই চিংড়ি মাছ আমাদের মানে সবারই ভীষণ পছন্দের, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সবজি বাজার ফল, মানে কুলগুলো এত সুন্দর আর এত মিষ্টি, ভীষণ টেস্টি, একদম পুরো আপেলের মতো দেখতে, বেশ ভালো। এদিকে লেবু, ফল টল, টমেটো, ডিম সব কিছু স্টোর করে রাখা হয়। আমাদের তো পুরো সপ্তাহে মানে উইকের বাজারটা পুরো একদিনই করে নেওয়া হয়। রবিবার দেখেই বেশিরভাগ দিনটা করে নেওয়া হয়। তো এখন এবার আমি গাছের ফুলগুলো একটু তুলে নিচ্ছি, পুজোর কাজে লাগবে তো সেই কারণে। এখন পুজোটা তো দিতে হবে। ঘরের কাজকর্ম, রান্নাবান্না এই দিকগুলো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন স্নানটা করে আগে পুজোটা দেবো, তো সেই কারণে ফুলটা তুলে নিচ্ছি। আজকে না গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে গো। প্রথমে অত বুঝতেই পারছিলাম না, তারপর দেখছি তুলতে বেশ কয়েকটা হয়ে গেলো। আর আমার যে ঘরের একদম তো ধরো বিশেষ প্রচুর পরিমাণে ঠাকুর নেই, তো সেই কারণে আমার এই ফুলগুলোতেই আমার যথেষ্ট হয়ে যায়। আর মনটা এত শান্তি লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ শান্তি লাগে। নিজের গাছে ফুল ফুটছে, এবার সেই ফুল দিয়েই নিজের ঠাকুরকে পুজো দেব, এটা বলো কতটাই মানে ভালো লাগে শুনতে আর দেখতে, ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, এদিকে নয়নতারা ফুলগুলো কিছু ছিল তুলে নিয়েছি, আর এদিকে গাঁদা ফুলের গাছগুলো জানো তো একদম আর ফুল ফুটছে না, মানে একদম সেই মরে যাওয়া শুকনো হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। তো ভাবছি ওগুলোকে এবার তুলে নেবো, কারণ ওগুলো তো সিজন গাছ ছিল, তো সিজনেবল গাছ ওগুলো, আর তো শীতকালের গাছ ছিল, ওগুলোকে এবার তুলে দিতে হবে। এবার গরমে যে গাছগুলো হয় সেগুলো লাগাতে হবে। আর এদিকে দেখো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, এসেই দেখছে কত ফুল। ও খুব খুশি হয়েছে, ওকে একটু হাতে দিলাম, ও একটু নিল। মেয়েকে স্নানও করে দিয়েছি, আর আমি নিজেও স্নান করে এই যে পুজোয় বসে গেছি। সকালে এই যে পুজোটা দেবো, এতক্ষণ এবার শান্তি। তা অনেকটা লেট হয়ে গেলো, এখন বাজে প্রায় 12টা।
ওই যে সকালটায় মানে কিছু কাজকর্ম থাকে প্লাস এডিটিংয়ের কাজ থাকে, সেটা সকালটায় কমপ্লিট করতে হয়। যেহেতু মেয়ের এখন এক্সাম টাইম, আমি রাত্রে মানে 10টা সাড়ে 10টা পর্যন্ত তো হাতই দিতে পারি না ফোনটা, তারপরেও কিছুটা এগিয়ে রাখি। আর পুরো এডিটিং কমপ্লিট করতে তো অনেকটা সময় লাগে, তোমরা তো জানো। আর আমি একবারে অনেকটা টাইম মানে ফোনটা মানে চোখে মানে থাকতে পারি না, সামনে চোখের সামনে ফোনটা অনেকক্ষণ নিয়ে থাকতে পারি না, প্রচণ্ড চোখে ব্যথা করে এবং কন্টিনিউ জল পড়ে। তো সেই কারণে কি একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে রাখি। তো কিছুটা করে রেখেছিলাম, সকালে আবার ভয়েস টয়েস দিয়ে সব কিছু দিয়ে এডিটিংটা কমপ্লিট করলাম। আবার এই কটা দিন একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, তার কারণ হয়েছে তোমাদেরকে আগেই বলেছি মেয়ের এখন এক্সাম টাইম চলছে, তো সেই কারণে ওকে প্রচুর পরিমাণে টাইম দিতে হচ্ছে। আর যেহেতু ফাইনাল এক্সাম, যে কোনো এক্সামই খুবই ইম্পর্ট্যান্ট, তো ফাইনাল এক্সাম মানে তো বুঝতেই পারছো কতটা মানে চাপ আর প্রেশারের মধ্যে থাকি আমরা, তো কি আর করা যাবে। যাই হোক, আর এখন চলে এসেছি দেখো বন্ধুরা অনেকটা সময় পর, অনেকটা সময় মানে এখন এসেছি বিকেলে বাজছে প্রায় 5টা। তো এখন মেয়েকে নিয়ে এসেছি কারাটে ক্লাসে, আর আমরা এখন খাচ্ছি চায়ের দোকানে একটু চা, সব বন্ধুরা মিলে একসাথে। আর দেখতেই পাচ্ছ চায়ের দোকানে চা খাওয়া আর বন্ধুদের সাথে ওই টাইমটা গল্প করা, এটা কিন্তু দারুণ লাগে না, তাই না বলো? এই যে দেখো সব আমরা বন্ধুরা একসাথে, হ্যাঁ একসাথে মিলে কিন্তু চা খাচ্ছি, দারুণ লাগছে। আমরা প্রায়ই এখানে চা খাই জানো তো। আর আমি যেহেতু কিন্তু ভিডিও করছি, তো আমার চাটা ওখানে রয়েছে, আর এই যে সবাই একদম বসে এনজয় করছি। আমি মনে করি সারা দিনের শেষে এই যে একটা নিজেদের জন্য একটু সময় বাঁচিয়ে রাখাটা ভীষণ প্রয়োজন। সব সারাটা দিন তো অক্লান্ত পরিশ্রম, বাচ্চাদের দেখাশোনা, হাজব্যান্ডদের দেখাশোনা, সংসারের জন্য অগাধ পরিশ্রম, সবটাই তো করি না, হয় একটু সময় সারা দিনের শেষে আমরা নিজেরা বন্ধুদের সাথে শেয়ার করলাম। এই সময়টুকু মানে এটা ভীষণ একটা আনন্দ, মানে বলে বোঝাবার মতো নয়, তাই না বলো? আর সব কটাই কিন্তু বাচ্চাদের মানে সাথে পরিচয়, বাচ্চাদের মাদের, আমরাও মারা, ভীষণ ভালো লাগে গো। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি এসছি বাইরে থেকে, একটু আসলাম আর কি, ঘরের মধ্যে ঢুকলাম, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি আর আমি নিজেও মোটামুটি ফ্রেশই আছি। তো আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে একটু চাটা করি বাইরে থেকে, সন্ধ্যাবেলা চাটা না হলে ঠিক একটু ভালো লাগে না। এখন এসে মেয়েকেও আগে ফ্রেশ করে দিয়েছি, ওর ক্লাস ছিল, ওকে নিয়েই ফিরলাম, কারাটে ক্লাস ছিল। ও কি করছে শুধু একবার তোমরা দেখো। এই যে দেখো এখন মেয়ে এখন এসেই আমাকে কিছু না বলে চা বসিয়ে দিয়েছে। ও কখনো গ্যাস পর্যন্ত অন করতে জানে না, জানো তো। হয়তো গ্যাস অফটা করতে পারে, আমি মাঝে মাঝে বলি গ্যাসটা অফ করে দিতে, কিন্তু গ্যাস অন করতে জানে না, চা করতে জানে না। এখন চা চিনি সব দিয়ে চা করছে, আমার কাছে তো বেশ আনন্দ লাগছেই। তো মেয়ের কাছে মানে ভীষণ আনন্দ, এখন চা বানাচ্ছে। তো যাই হোক, কেমন চা করে দেখি, আর সেই চা তো অবশ্যই খাবো এবং সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো সেই মুহূর্তটা একদম ডাইরেক্ট আমি ফোন ক্যামেরা অন করেই চলে এসেছি। এই দেখো এসে দেখছি এই যে চা বসিয়েছে, ভাবো ফার্স্ট টাইম ও এখন চা করছে। হ্যাঁ, ফার্স্ট টাইম ও এখন চা করছে। আমি প্রত্যেকদিন রেগুলার ধরো এই টাইমে চা করি, ও কি করে চা করতে হয় কখনো জানে না। গ্যাস আমি কখনো ওকে অন করতে দিই না, বন্ধটা করতে পারে, গ্যাস অফ করতে পারে, কিন্তু এসেই দেখছি একদম সসপ্যান বার করে চা চিনি বার করে একদম চা বসিয়ে দিয়েছি। কি অবস্থা, কেমন লাগছে? তুই কি চা করতে পারিস? ও প্রতিদিন দেখে দেখে চা করাটা শিখে গেছে। তো দেখি আজকে মেয়ের হাতে চা আমরা খাবো, আমি খাবো অবশ্যই স্পেশালি, আর অবশ্যই তোমাদেরকেও আমি রিভিউটা দেব যে কেমন চা হচ্ছে আর কি, আর কেমন চাটা খেলাম। আশা করি অবশ্যই ভালোই হবে, মেয়ের হাতের চা ফার্স্ট টাইম খাবো। দেখি কেমন চাটা বানায়, আশা করি ভালোই হবে। মেয়ের হাতে চা খাবো তো আশা করি ভালোই হবে। তো এখন চাটা করুক, দেখি আমি নিজে একটু সন্ধ্যা টন্ধাগুলো দিয়ে দিই। তো এখন যখন চা করছে করুক, ঠিক আছে, আর তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো কেমন বানালো চাটা, ঠিক আছে। তো চলো টাটা, এখন চাটা খাই, খেয়ে তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। দারুণ দারুণ। আমি যেমন মিষ্টি কম খাই, একদম একদম লাইট মিষ্টি, মানে মিষ্টি খাই না বললেই চলে, একদম সেরকমই হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তোমরা যদি কেউ আমার মেয়ের হাতে চা খেতে চাও অবশ্যই কিন্তু আমাদের বাড়ি আসতে হবে, ঠিক আছে। অবশ্যই তাড়াতাড়ি ঝটপট চলে এসো আমাদের বাড়ি, আর একদম এরকম সুন্দর সুন্দর চা খেয়ে যাও। তবে এটা কিন্তু অবশ্যই লাল চা, আমি যেহেতু লাল চা খাই তো আমার জন্য লাল চাই করেছে। আর সাথে এই যে দিয়েছে মসুর কলাইয়ের, মানে মসুর কলাই যে ভাজা, আর এটা হলো এই যে মানে সবুজ মটর, এগুলো
তো চলো টাটা। চাটা তো দারুণ হয়েছে, এখন জমিয়ে চাটা খাই। টাটা। এসে তো সন্ধ্যার সময় বাড়িতে এসেও আবার চাটা খেলাম, খেয়ে মেয়েকে পড়াতে বসিয়েছিলাম, যেহেতু মেয়ের এক্সাম আছে বললাম তোমাদেরকে। তে অনেকটা সময় চলে গেছে, রাত্রে এতটা লেট হয়ে গেছে বলে বোঝাবার মতো নয়। এখন বাজছে 10:30 পেরিয়ে গেছে, প্রায় 11:45। তা এখন কি আর রান্না করব কিছু ভেবে না পেয়ে করলাম হচ্ছে শুরু করেছি এগ ম্যাগি। প্রথমে ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম, তারপর কড়াইতে একটু হালকা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু লঙ্কা দিয়েছি। তো এইভাবেই ম্যাগিটা একটু করছি আজকে একটু অন্যরকমভাবে। সাথে ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ম্যাগিগুলো দিয়ে দেবো একটু জল টল দিয়ে। তো অনেকটা দিন যখন লেট হয়ে যায় রাত্রিবেলায়, অনেকটা টাইম পেরিয়ে যায়, তখন আর কিছু খুঁজে পাই না, তখন এই ম্যাগিটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র সম্বল, জানো তো। এই রাত্রিবেলায় এটাকেই আমাদের কিন্তু কাটাতে হবে। তো আমার তো বেশ ভালোই লাগে, মেয়ে খুব একটা যে পছন্দ করে তা নয়, ও ম্যাগি খুব একটা ভালোবাসে না, আমার বেশ ভালোই লাগে খেতে। তো কিছু করার নেই, আসলে অনেকটা লেট হয়ে গেছে। তো আর সন্ধ্যার টাইমটাই তো এই পড়ানোর সময় প্রচুর লেট হয়ে যায় গো। তো কি আর করব, কিছু করার নেই। এখন মেয়েকেও দেবো ম্যাগি, আর সেই ম্যাগি এখন আমিও খাবো, দুজনে মিলে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার হবে। একদম লাস্ট মুহূর্তে দেখো ডিমটা দিয়ে দিলাম, ভাজা ভাজা ডিমটা। তো এবার মিক্সড করে নেবো, ব্যাস এই যে আমাদের হয়ে গেল রেডি ম্যাগি। এবার আমরা এটাই ডিনার করে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। যেভাবে সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অন্তর থেকে, মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই প্লিজ পাশে থেকো। চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।